সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য 2026 সালের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 29 পৃষ্ঠায় যে টিক চিহ্নগুলো আছে এই টিক চিহ্নগুলোর সংক্ষিপ্ত সমাধান তোমাদের করে দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখানে প্রথমে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। আচ্ছা, 12 - 7 গুণ 2 - 2 সমান সমান কত? তাহলে প্রথমে এই লাইন থেকেই করি যে 12 থেকে 7 গেলে থাকে হচ্ছে 5, তার সাথে ভাগ ব্র্যাকেটের কাজ শেষ, এখন গুণ হচ্ছে 2। প্রথম বন্ধনীর কাজ প্রথম বন্ধনী আছে বিধায় আমরা প্রথম বন্ধনীর কাজটা করলাম, তারপরে গুণ 2 বিয়োগ হচ্ছে 2। এখন এখানে 5 দুগুণে 10 বিয়োগ হচ্ছে 2 সমান সমান 8। তাহলে সঠিক উত্তর হচ্ছে 8। আমরা পাশেও দিতে পারি, এটার মধ্যেও দাগ দিতে পারি। তো 2 নম্বরে হচ্ছে কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হবে? তো 50 টাকার নোট কয়টা মিলে? 50 টাকার নোট এই যে 40টা, তাহলে এই 50-এর সাথে 40 যদি গুণ দিই তাহলে 4 × 5 = 20 আর 2টা শূন্য, এই তাহলে কত? 40টি। এরপরে 3 নম্বরে জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো। 15টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো, তাহলে একটি কলমের দাম কত? 32-রে 4 দিয়ে ভাগ দিলে তো একটি কলমের দাম বের হয়ে যায়। তো 32 ভাগ 4, সুতরাং 4 × 8 = 32, 8। এরপরে 15টি কলমের দাম, তাহলে গুণ হচ্ছে 15। তাহলে 15-রে 8 দিয়ে গুণ দিলে 5 × 8 = 40, হাতের হচ্ছে 4, 8 × 4 = 12, 120। তাহলে কত হবে? 120 টাকা। আবার 4 নম্বর, 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? তাহলে 1 ডজন হচ্ছে 12টি, তো 12টি পেন্সিলের দাম 48 টাকা, 12টি দাম 48 টাকা, তাহলে একটার দাম কত? তাহলে 48 ভাগ 12, 4 × 12 = 48, তাহলে একটার দাম হলো 4 টাকা। তাহলে 8টি পেন্সিলের দাম কত? তাহলে 4 × 8 = 32 টাকা, 8, তাহলে কত? 32 টাকা, এইটা। এরপরে 5 নম্বরে আছে কি? 334টি আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? তাহলে 334টা আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? তাহলে 15 দিয়ে 334 ভাগ করতে হবে। ভাগটা আমি করে দেখাই। এরকম 15 30-এর মধ্যে 2 বার যায়, 33-এর মধ্যে, তাহলে 30, 3, 4 কেটে নিয়ে আসলাম, আবার 2 বার যায়, 15 দুগুণে 30, 4, তাহলে 4টি অবশিষ্ট থাকবে। তাহলে এখানে 4টি আম অবশিষ্ট থাকবে। মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, কন্যার বয়স 15 বছর, তাহলে মাতার বয়স কত? 3, কন্যার বয়স 3 হলে 3 গুণ হলে মাতার বয়স 3 × 15, তাহলে 15 × 3, 3 × 15 = 45 বছর। এরপর বলছে 10 বছর পর মাতার বয়স কত? মাতার বয়স বর্তমানে 45 বছর, তো 10 বছর যোগ করতে হবে 10 বছর পর, সমান কত? 55 বছর। এখানে আছে 55 বছর। এরপর এখানে খালি ঘর আছে, খালি ঘরে গাণিতিক বাক্য বসাইতে বলছে, যে কোনো একটা গাণিতিক বাক্য বসবে এখানে। আমরা 2 পাশ সমাধান করি। এইটা যেহেতু গুণ আছে, ভাগ আছে, তাহলে ভাগের কাজ যদি আগে করি, 6-রে 3 দ্বারা ভাগ দিলে হয় হচ্ছে 2, 3, 6-রে 2 দ্বারা ভাগ দিলে 3, 3 × 5 = 15, এই অংশ। আবার এখানে হচ্ছে 6 × 6 = 36, 6 গেলে 30, তাহলে এটা হচ্ছে 30 আর এটা হচ্ছে 15। আমরা এটা গুণ করে 2 দ্বারা ভাগ দিলেও 15 হয়, তাহলে এটা হচ্ছে বড়, তাহলে এখানে এই চিহ্ন কোনটা আছে? এখানে ক। এরপরে লাস্টের প্রশ্ন, যে খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? তাহলে খোলা বাক্য হচ্ছে অক্ষরজনিত যে বাক্য, সেইটাই হচ্ছে খোলা বাক্য। এখানে ক আছে শুধু এই খর মধ্যে, আর কোনো জায়গায় অক্ষরজনিত বাক্য নাই, এই জন্য খোলা বাক্যের উদাহরণ হচ্ছে খ। তো এই ছিল আজকের ভিডিওতে।